রেলের ভর্তুকি সুবিধা ৪ মে শনিবার থেকে তুলে দেয়ায় দূরপাল্লার ভ্রমণে গন্তব্যভেদে টিকিটের দাম বেড়েছে ২০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। বেশি দূরত্বের ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে যাত্রীরা বলছেন, এতে আরেক দফা চাপে পড়বেন স্বল্প আয়ের মানুষ। যারা আমরা পশ্চিমবঙ্গের লোকজন, তারা আসলে আমাদের এটা ঢাকা আমাদের যাতায়াত করা লাগে, তো অর্থনৈতিক দিয়ে বেশি নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে যে আমাদের কষ্ট করি, মানে আমরা তো কৃষকের ঘরের সন্তান, আমাদের পরীক্ষা দিতে আসতে হয়, ঢাকা মাঝে মধ্যে আসতে হয়, তাতে এতে বৃদ্ধি করাতে আমরা তো স্টুডেন্ট মানুষ, এতে আমাদের আবার কাছে একটু কষ্ট বা আর্থিক একটু সমস্যা হচ্ছে। এখন সরকারি যানবাহনের ভাড়া যেখানে কমানোর কথা সেখানে বাড়বে কেন, এটা হলো আমার প্রশ্ন আর কি। এবং ভাড়া বাড়ছে কিন্তু সার্ভিস সে পরিমাণে নাই, এবং সেখানে সাধারণ মানুষের এটা একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। ট্রেনে সাধারণত কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তরা চলাচল করে, তো সেখানে তাদের এই ভাড়া বৃদ্ধিটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রেন বিমুখ হবে, মানুষের কষ্ট দুর্ভোগ বাড়বে। রেল কর্তৃপক্ষ বলছে, রেলের ভাড়া আসলে বাড়েনি। যাত্রী সেবার মান বাড়ানো ও লোকসান কমাতে বেশি দূরের যাত্রীদের ভাড়ায় যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ করা হয়েছে। ভাড়া বৃদ্ধি করা হয়নি। আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা রেয়ার অর্থাৎ একটা কনসিডারেশন, অর্থাৎ 1 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার এরকম দূরত্ব অনুপাতে আমাদের একটা রেয়ার দেওয়া হতো, যাত্রী সাধারণকে আপনার কনসেশন দেওয়া হতো। সেই রেয়ারটা প্রত্যাহার করা হয়েছে, যার কারণে আপনার আর ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটার ওয়াইজ ভাড়া বৃদ্ধি হতো, লোকাল মেল কম্পিউটার আন্দোলন সব ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি হতো, সেটা কিন্তু হয়নি। এদিকে দুর্ঘটনার জেরে শনিবার সকাল থেকে রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিডিউল বিপর্যয় রোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আসলে শিডিউল বিপর্যয় না, বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ট্রেন অনেক বিলম্ব হচ্ছে 4-5 ঘন্টা বিলম্ব হচ্ছে। সেটা হচ্ছে যে গতকালকে একটি দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আমাদের জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করতো সেখানে 2টা লাইনে ব্লক হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন যে আপনার একটা লাইন দিয়ে যোগাযোগ সচল করে, এখন একটা লাইন দিয়ে যোগাযোগ সচল আছে। যতক্ষণ আপনার আশা করছি যে আগামীকালকের মধ্যে আমাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের দোরগোড়ায় রেলের সুবিধা পৌঁছাতে ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। বাণিজ্যিকভাবে 5 মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে নতুন এই রুটের ট্রেন। এটা আপনার কমিউটার ট্রেন, এটা আপনার পথিমধ্যে পদ্মা, তারপরে আপনার যে যেটাকে বলে আমরা শিবচর এবং মাওয়া যাত্রাবিরতি দিবে। এটা ওই অঞ্চলের মানুষের কোনো লোকাল ট্রেন নাই, কমিউটার ট্রেন নাই, সেই জন্য এটা প্রথম কমিউটার ট্রেন চলাচল করছে। না, এখন এটা মাত্র শুরু হলো, দেখা যাক পর্যায়ক্রমে কী হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।